আমি তোমাকে ধরে ফেলবো মধুরা। স্বপ্নে এই তো ধরে ফেলেছি। আমাকে ধরেছ হাঁস? ঠাম্মা তুমিও না। মধুরা মধুরা, ধর ধর দেখি আমার। ধরে ফেলেছি। এবার তুই পালা, আমি তোকে ধরবো। ঠিক আছে, কিন্তু চিটিং করবে না কেমন? আমি চিটিং করি না কিন্তু। চল, আমি আসছি হাঁস। এসো এসো, আমি এখানে। আরে ওদিকে নয়, এদিকে। এটা কি? কি হলো মধুরা? এ তো মাত্র একটা হাতি। ওই হাতিটা কি বড় ঠাম্মা? হাতি তো বড়ই হয় বুদ্ধু। এত বড় হাতি দেখে তুমি ভয় পেয়ে গেলে? তোমার তো টুটুমোর কাছ থেকে শেখা উচিত। টুটু মোটা কে ঠাম্মা? এই গল্পটা হলো ইন্দোনেশিয়ার জাভা গ্রামের। এখানে থাকতো টুটুমো আর তার মা। টুটুমোর বাড়ি ছিল জঙ্গলের মধ্যে, আর টুটুমোর মা জঙ্গল থেকে জড়িবুটি তুলে নিয়ে গ্রামে বিক্রি করত। কিন্তু ওদের জীবনযাত্রা ততটা সুখের ছিল না। ওই জঙ্গলে একটা রাক্ষস বাস করত। রোজ টুটুমোর মাকে ওই রাক্ষসের জন্য ডালিয়া রাঁধতে হতো, না হলে ওই রাক্ষসটা টুটুমোকে খেয়ে নেবে। রোজ সকাল হলেই তার মা ওই জঙ্গল থেকে জড়িবুটি তুলে আনতো আর বাড়ির বাইরে বড় হাঁড়ি করে ডালিয়া রাঁধত। আর টুটুমোকে বাড়িতে একা রেখে অন্য গ্রামে জড়িবুটি বিক্রি করতে যেত। যখন সূর্য মাথার উপরে উঠত আর মাটি কাঁপত, তখন ওই দানব টুটুমোর বাড়ির বাইরে এসে দাঁড়াতো। টুটুমো, কোথায় তুই? ঘরের ভেতরে। টুটুমো, কোথায় গেল আমার খাবার? হাড়িতে। ঠিক আছে। ওই রাক্ষসটা বাড়ির বাইরে রাখা হাঁড়িতে ডালিয়া সব খেয়ে নিত আর তারপরে চলে যেত। টুটুমোর মা বাড়িতে ফিরে আসার সময় টুটুমোর জন্য মিষ্টি কিনে আনতো। 1 বছর কেটে যাওয়ার পর টুটুমোর মা জঙ্গল থেকে আর ততটা বেশি জড়িবুটি পেত না। মা যতটুকু টাকা উপার্জন করত সেটা দিয়ে শুধুমাত্র রাক্ষসের জন্য ডালিয়াটুকু হতো। তারপরে টুটুমো আর ওর মা না খেয়েই দিন কাটিয়ে দিত। একদিন টুটুমোর মা ডালিয়া বানিয়ে চলে গেল, আর টুটুমোর ভীষণ খিদে পেয়েছিল। ডালিয়ার সুন্দর গন্ধ পেয়ে ও আর থাকতে পারল না, আর ও চামচ দিয়ে ডালিয়া খেতে শুরু করলো। দেখতে দেখতে অত বড় হাড়ির ডালিয়া অনেকটাই খেয়ে নিল, কেননা ও অনেক দিন খালি পেটে ছিল। হঠাৎ করে ও রাক্ষসের পায়ের আওয়াজ শুনতে পেল, আর টুটুমো দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। টুটুমো, কোথায় তুই? ঘরের ভেতরে। টুটুমো, কোথায় আমার খাবার? হাড়িতে। রাক্ষস হাড়ির ঢাকনা খুলে দেখে যে হাড়িটা অনেকটাই খালি রয়েছে। তার খুব রাগ হয়ে গেল, আর ও হাড়িটা ভেঙে দিল। তারপরে রেগে গিয়ে বাড়ির দরজা ভেঙে ফেলে দিল।
আর টুটুমোকে তুলে নিয়ে রাক্ষসটা গিলে ফেলল। টুটুমো রাক্ষসের পেটের ভিতরে গিয়ে কাঁদতে লাগলো। আমায় ছেড়ে দাও প্লিজ। রাক্ষসটা ওর কথা না শুনে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। হঠাৎ টুটুমোর মাথায় একটা বুদ্ধি এলো। তখন চুলের থেকে কাঁটা খুলে নিয়ে দানবের পেটে খুব জোরে জোরে খোঁচাতে লাগলো। রাক্ষসের পেটে ব্যথা শুরু হলো। রাক্ষস কিছুতেই বুঝতে পারছিল না ও কি করবে। আহ টুটুমো, এরকম করো না। টুটুমো থামল না। রাক্ষস তো ধীরে ধীরে যন্ত্রণায় কাতরাতে শুরু করলো, আরো পাহাড়ে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ল। টুটুমো ওই কাঁটার সাহায্যে রাক্ষসের পেট চিরে ফেলল আর বাইরে বেরিয়ে এলো। তাহলে মধুরা, টুটুমো যদি রাক্ষসের পেট চিরে সাহসের সঙ্গে বাইরে বেরিয়ে আসতে পারে, তাহলে তুমি একটা হাতিকে দেখে এইভাবে ভয়ে কেঁপে উঠছো মধুরা? না ঠাম্মা, একদম নয়। এখন থেকে আমি হাতিকে দেখে আর ভয় পাবো না। এই তো আমার সোনা মেয়ে। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।